ফুটবলে মোহনবাগানের অন্ধভক্ত, অন্তরে প্রভু জগন্নাথ, বাড়িতে দেবাদিদেব মহাদেব। হুগলির তারকেশ্বরের বালিগড়ি 2 নম্বর অঞ্চলের অধীন নন্দনবাটি গ্রামের বাসিন্দা সৌরভ ঘোষ চক্রবর্তী, পেশায় থিয়েটার অভিনেতা। সৌরভের বাড়ি 100 বছরের পুরনো, আর এই বাড়ি তিনি সাজিয়ে তুলেছেন মোহনবাগানের থিমে। যদিও রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছে এই মোহনবাগান বাড়িটির, প্রভু জগন্নাথ দেবের রথযাত্রাতেও সেই মোহনবাগানের ছোঁয়া। শুভ সূচনা বিশিষ্ট সমাজসেবী গণেশ চক্রবর্তীর। গ্রামের মোহনবাগান প্রেমীরা উপস্থিত ছিলেন। রথটি পুরোপুরি সবুজ মেরুনে সাজিয়ে তোলা হয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের জীবনটাই মোহনবাগান। আপনি যদি আমাদের বাড়ির অন্দরমহলে যান, আমার যে জলের বোতল আছে সেটাও মোহনবাগান। আমি যে বেডরুমে শুই তার মাথার কাছে আমার মোহনবাগানের ফ্ল্যাগ থাকে। আমি ঘুমোতে যাই মোহনবাগান দেখে, উঠিও মোহনবাগান দেখে। আমার মা মানেই মোহনবাগান, আর বাবা মানে ভোলে বাবা। এই দুজনকে নিয়ে এগিয়ে চলি, আমার সব কিছুর মধ্যে মোহনবাগান থাকে। আমার গাড়ি বাড়ি, এমনকি আমরা যতগুলো গান করেছি। আজকে এবছর সব থেকে খুশির খবর, আমি বেস্ট ফ্যান হয়েছি, মোহনবাগানের সেরা সমর্থক হতে পেরেছি। এই কারণেই আমাকে ক্লাব থেকে যে এত বড় সম্মানটা দিয়েছে, আমার কাছে খুব আনন্দের, গর্বের। তারকেশ্বরের মতো জায়গায়, তারকেশ্বর একটা অত্যন্ত গ্রামে যে মোহনবাগান কি, এটা শিখিয়েছি আমি। আমার খুব ভালো লাগে, কারণ বাচ্চারা এখন আমাকে দেখলে জয় মোহনবাগান বলে। চিকেনের দোকানে বিল দিতে গেলে বিলের ওপরে জয় মোহনবাগান লিখে পাঠায়, তো এটা আমার কাছে বড় পাওনা। ফোন ধরলে কেউ হ্যালো বলে না, জয় মোহনবাগান বলে। তো আমার কাছে মোহনবাগান ছাড়া আর কিছু নেই। আমার কাছে একটাই দল, একটাই ক্লাব, সেটা হলো মোহনবাগান, আমার মায়ের সমান। তাই আমার রথটাও বানিয়েছি মোহনবাগান, কারণ এটাই বাকি ছিল। আর অনেক চ্যানেলেই ওটা টেলিকাস্ট হয়েছে। আমি ভোলে বাবাকে সিঙ্গারও করেছিলাম মোহনবাগান সবুজ মেরুন আবির দিয়ে। তো মোহনবাগান ছাড়া আমার কাছে জীবনে আর কিছু নেই। আমার কাছে মোহনবাগানটাই সব। মানে তাই স্বপনে একেবারেই দেখতে পাচ্ছি যে যে আভিজাত্য, সেই আভিজাত্যকে ফুটিয়ে তুলেছেন একদম মোহনবাগানকে ধরেই। একদম। আর কিছুদিন আগে সরকার থেকে স্বীকৃতি দিয়েছে আমাদের বাড়িকে। আমাদের বাড়ি 100 বছরের বেশি বয়স, সেই বাড়িকে মোহনবাগান বাড়ি বোর্ড লাগিয়েছে, আপনারা দেখেছেন তো। মানে আমার কাছে মোহনবাগান ছাড়া কিছু হয় না। এখন সব কিছুতেই মোহনবাগান জড়িয়ে গেছে। আর এবারে অ্যাওয়ার্ডটা পাবো 30 তারিখ, ওটার জন্য আরো আবেগী হয়ে আছি। খুবই ভালো। এইখানে তো এমন একটা প্রত্যন্ত গ্রাম যেখানে মানে মোহনবাগান শব্দটার সাথেও কেউ সেরকম ভাবে যুক্ত ছিল না কোনোদিন, অন্তত আমি যবে থেকে এখানে এসেছি আমি তো দেখিনি। তো আমি এটা মানে জোর গলায় কেন আমি গর্ব করে বলতে পারি যে আমার হাজবেন্ডের জন্যই এইটা আজকে সম্ভব হয়েছে, সকলকে পৌঁছে দেওয়া। বাচ্চাগুলোর মধ্যে আজকে যে রাস্তায় বেরোলেই হট করে জয় মোহনবাগান, এটা তো এমনি এমনি হয় না। আর সবটাই কিন্তু সস্তার ফুটেজ খাওয়ার জন্য নয়, এটা আমি বারবারই বলি যে লোকে ভাববে হয়তো দেখাচ্ছে সব কিছুতে, এটা অন্তরের অন্তঃস্থল থেকে আসে। আমি মনে করি এটা মানে আমি পারবো বা অন্য কেউ ওরম করে পারবে না। আমরা মোহনবাগান প্রেমী হতে পারি, বাট ওর মতো কোনোদিন মানে মোহনবাগান নিয়ে এত আবেগ হবে না, ওর মতো সমর্থক কেউ হবে না। এটা জয় মোহনবাগান। প্রথম থেকে একদম দেখছি শুরুটা একদম শেষটা, প্রথম থেকে একদম শেষটা বেডরুমে দেখলাম, বাড়ির চারিপাশে মোড়াই থেকে সব কিছুতে। হ্যাঁ, মোহনবাগান, এইটা আপনার দিক থেকে কেমন? খুবই ভালো লাগে। আমি ছোট থেকেই মোহনবাগান প্রেমী। আমার বাবা মোহনবাগান মাঠের একদম মানে কি বলবো, মানে ওতপ্রোতভাবে যুক্ত ছিল। তো ঠিক আছে, তো যার জন্য আমাকে মোহনবাগান শব্দটার সঙ্গে আলাদা করে পরিচয় আমায় দিতে হবে না। তো কষ্ট হয়, তো অবভিয়াসলি কষ্ট হবে। জিতলে তো সেটা আলাদাই আনন্দ, কিন্তু আবারও বলছি আমার আনন্দ ওর আনন্দের মধ্যে অনেক পার্থক্য আছে, এটাই বলতে। পায়েল মল্লিক ঘোষ। একটা দেখুন, বিষয় হচ্ছে আজকে আমি খুবই গর্বিত, কারণ আমি ব্যক্তিগতভাবে খুবই মানে ফ্যান বলতে পারেন, সেটা হচ্ছে মোহনবাগানের। আমি খুব ছোটোর থেকে, তো সেই আবেগটা আমার আজকে মানে খুব কাজে লেগেছে। আমি তো মানে আবেগে আমার চোখে জল এসে গেছে। বিশেষ করে এরকম একটা বাড়িতে এলাম যে বাড়িতে ভালোবাসার, দেখুন ভালোবাসার মোহনবাগান, সেখানে লাভ রথ, তাতেও দেখুন মোহনবাগান বাড়ির রথ, সবেতেই মোহনবাগান, মানে বিছানায় শুতে যাবে তার সেখানেও মোহনবাগানের পতাকা। তো এরকম একটা পরিবারে বিশেষ করে আমি আসতে পেরে আমি খুব খুশি। আর এই মোহনবাগানের রথ এইটা উদ্বোধন করব, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এত ভালো লাগছে যে আমি মানে বলে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু এইটুকুন বলবো যে এই মোহনবাগান বাড়ির রথ যেন সারা জীবন বেঁচে থাকে। আমি আর কিছু। জয় মোহনবাগান, জয় মোহনবাগান।
মোহনবাগান, জয় মোহনবাগান। আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সহ সভাপতি।